গুড মর্নিং সবাইকে জানাই শুভ নবমীর আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে দেখো আমি কিন্তু অষ্টমীর দিনে যা যা করেছি সেই সমস্ত তোমাদের কাছে শেয়ার করব। যেহেতু নবমীর দিন তোমরা ভিডিওটি পাবে, তাই নবমীর শুভেচ্ছা তোমাদেরকে সকলকে জানালাম। আসলে আমি শ্যুট করেছিলাম অষ্টমীর দিন, তো আজকে তো অষ্টমী দেখতেই পাচ্ছ। আর সকালবেলায় আমি খাবার দাবার সব কিছুই করে নিয়েছি। আর অষ্টমীতে আমাদের বাড়িতে কিন্তু কোনো রকম কোনো আঁশ জিনিস কিংবা কোনো রকম কোনো ভাত বলো বা মুড়ি অন্য কিছু হয় না। তো আমাদের বেসিক্যালি লুচি, ছোলার ডাল আর কুমড়োর তরকারি হয়। তো সকাল সকাল আমি সেগুলো বানিয়ে নিয়েছি, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার না করে একেবারে সরাসরি পৌঁছে গিয়েছি ঠাকুর দেখতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে। আসলে আমি যখন রেডি হচ্ছিলাম তখনই। আর এখন ঘড়ির কাঁটায় বাজছে সকাল 9:30 অবধি। তো তখন থেকেই তোমাদের সাথে নিয়ে সকলকে আমার আরও একটি নতুন ব্লগ শুরু করছি। তো যাই হোক, দেখতে থাকো তোমরা। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, কিন্তু আমরা অতটাও ভালো নেই। পুজোর মুহূর্তে সকাল থেকে বেশ ভালো ছিলাম, কিন্তু বিকেলের পর থেকে একটা দুঃখজনক ঘটনা বাড়িতে ঘটে গিয়েছিল। তো তোমরা পুরো ভিডিওটি দেখলে তবেই বুঝতে পারবে যে কি হয়েছিল বা কেন হয়েছিল, বা এমনটা কিন্তু আমরা কেউই আশা করিনি পুজোর দিনে। তো যাই হোক, দেখো আমরা কিন্তু প্রায় রেডি বললেই বলতে পারো। তো সমস্ত কাজটা সেরে, আর অষ্টমীতে একটা জামদানি পরবো না তাই কখনো হয়, তাই দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা লাল জামদানি পরে নিয়েছি আর একটা সবুজ কালারের ব্লাউজ। তো অষ্টমী মানেই কিন্তু ঢাকাই জামদানি। অষ্টমীতে জামদানি ছাড়া অষ্টমী কিন্তু মানায় না, তাই না? আর একটু সোনার গহনা, তো হালকা একটু সাজে আমি কিন্তু রেডি পুরো। তো যাই হোক, আমি এখন দেখো দোতলার ওপরে চলে এসেছি, কিন্তু সাজগোজের কোনো মানেই হয় না। এত পরিমাণে গরম আজকে, সমস্ত সাজ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো এই গরমে, বীভৎস গরমে বাইরে বেরোতেও ইচ্ছে করছে না, প্রচণ্ড রোদের তাপ। তো তবুও বছরে 4টে দিন, আবার তো চলে যাবে, আবার একটা বছর পর দেখা হবে। তাই ভাবলাম যতই গরম হোক, যতই রোদ হোক, বেরোনো তো হবেই। আর আমরা সকলে মিলে কিন্তু ঢাকায় জামদানি পরেছি। তো জামদানি পরে সকলে রেডিও হয়ে গিয়েছি একসাথে বেরোনোর জন্য। তো একটু সাজুগুজু করে নিয়েছি যখন, তখন ভাবলাম একটু সেলফি তুলবো না, তাই কখনো হয়। তো দেখো, আমরা কিন্তু মাঝে মধ্যেই টুকটাক করে একটু করে ছবি তুলছি। আর আমার কিন্তু ছবি তুলতে বেশ ভালো লাগে, খুব ভালোবাসি বলতে গেলে। তো যখন তখন যে কোনো ছবি আমি কিন্তু তুলতে খুব ভালোবাসি। আর সেজে গুজে থাকলে তো কোনো কথাই নেই, সব সময় একটা আলাদা রকম ছবি তোলার নেশা বলতে পারো। তো যাই হোক, আমরা কিন্তু এবার বেরোবো আর একটু পরেই। তার জন্য দেখো আমি কিন্তু এই বাড়ি চলে এসেছি দিদিকে ডাকতে, কিন্তু এসেই যা দেখলাম আমি তো অবাক। আসলে দিদির শরীরটা সাজগোজ করার পর হঠাৎ করে শরীরটা খুব খারাপ করে যায়। তো যাই হোক, দিদি তো বললো যে যেতে পারবে না, তো দিদি এখানেই শুয়ে আছে এ বাড়িতে। তো আমরা ততক্ষণে একটু সন্ধি পুজোটা আরম্ভ হবে। তো যাই হোক, আমরা একটু বেরিয়ে সন্ধিটা দেখে আসবো আর কি। তো ফাইনালি আমি দিদির বাড়ি থেকে বেরিয়েও গেলাম। তো দেখো, আমরা কিন্তু এখন এবার বেরোবো। বাবুকেও রেডি করিয়ে দিয়েছি, সকালবেলায় স্নান টান করে ও কিন্তু রেডি। আর কি বলতো, ওই যে বললাম ছবি তুলতে খুব ভালোবাসি, তাই দেখো মাঝে মধ্যেই কিন্তু টুকটাক ছবি তুলেই যাচ্ছি আর কি। আর আমাকে দেখতে না পেয়ে কিন্তু বাবুও চলে এসেছিলো এই বাড়ি। তাই দেখো, বাবুর সাথেও কিন্তু ছবিটা তোলা হয়নি আজকে। তাই ও যখন চলে এসেছে, ওকে রেডি করে দিয়েছিলাম। তাই ভাবলাম মা আর ছেলে মিলে একটা ছবি তুলবো না। তাই মা আর ছেলে মিলে কিন্তু বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছি। আর তারপরেই আমরা সরাসরি চলে গিয়েছি পুজোর মণ্ডপে। তো প্রথমেই আমরা ক্লাবের ঠাকুরটাকে দর্শন করে তারপর চলে এসেছি আমাদের যে মণ্ডপ, তোমাদের দাদাভাই যেখানে পুজো করছে, তো সেই মণ্ডপে। তো এখন কিন্তু সন্ধি পুজো আরম্ভ হয়ে গিয়েছে। আর এত গরম ছিল যে সামনে একটা স্ট্যান্ড ফ্যান থাকায় আমরা কিন্তু সামনেই বসেছিলাম। তাই নিচ থেকে বসে বসে ভিডিওটি করেছি, তোমরা দেখতে পেলে বুঝতে পারছো হয়তো।
তো এখানে মাকে কিন্তু খুব সুন্দর লাগছিল, আর চারিদিকে কিন্তু ধূপের ধোঁয়া, আর অসহ্য গরম, মানে না বললে তোমরা বিশ্বাস করবে না। তো প্রচুর কিন্তু আকাশে মেঘ গর্জন করছিল, কিন্তু কোথাও এক ফোঁটাও বৃষ্টি নেই। আমরা কি ভাবলাম যে পুজোর সময় বৃষ্টি হবে, বেরোতে পারবো না, এরকমটা ভেবেছিলাম। তো কিন্তু দেখো তার ওটা মানে মা যেটা ভেবে রেখেছে সেটাই কিন্তু হবে। আমাদের ভাবনাতে না কোনো কিছুই হয় না, তাই মায়ের ভাবনাতে কিন্তু প্রচুর রোদ গরম। তো যাই হোক, মা আমাদের যেটা দিচ্ছে নিশ্চয়ই ভালোর জন্যই দিচ্ছে, তাই মায়ের ইচ্ছেই আমাদের ইচ্ছে, তাই না? কিন্তু বৃষ্টি হলে কি বলো তো, আবহাওয়াটা একটু ঠান্ডা হতো, তাতে কিন্তু আরও বেশ ভালো হতো। হ্যাঁ, একদিকে কিন্তু কাদা হতো, তো মানে বেরোনোরও অসুবিধা হতো। কি বলো তো, আবহাওয়াটা তো ভালো থাকতো, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো দেখা যাক, এখন মানে আজকে তো 2 দিন হয়েই গেল, আর এখনও 2 দিন আছে। তো কি যখন মানে যেভাবে কাটায় মা, সেভাবেই কিন্তু কাটতে হবে আমাদের। তো চলো, মানে এখন তো সন্ধি পুজোর এবার সামনেই প্রদীপ ধরানো হবে। তো প্রদীপগুলো এখানে 108টা প্রদীপ, এই যে দেখতেই পাচ্ছ, চৌকি মানে সামনে এখানে কিন্তু মণ্ডপের সামনে সাজানো রয়েছে। তো দেখো সকল গ্রামের মানে যত মানে এখানে উপোস করেছিল মানে সন্ধিতে, সকলে এখন একে একে কিন্তু লাইন বাই লাইন কিন্তু প্রদীপ ধরাতে ব্যস্ত। তো মানে এত পরিমাণে প্রদীপ, মানে মেয়েগুলো যে মানে গিয়েছিল ধরাতে, কিন্তু 5 মিনিটে সমস্ত প্রদীপ কিন্তু ধরানো কমপ্লিট হয়ে গিয়েছিল। আর ধরানোর পরের লুকটা তোমাদের দেখায়, মানে এত সুন্দর লাগছিল, মানে উঠে দাঁড়িয়ে আর মানে ছবি করতে পারিনি, একটু লজ্জায় লাগছিল যেহেতু গ্রামের বউ আমি। তো যাই হোক, মানে দূর থেকেই তোমাদের দেখালাম। দেখো অনেকক্ষণ পর্যন্ত কিন্তু প্রদীপগুলো জ্বলেছিল। আর তারপরেই সন্ধি পুজো শেষ হওয়াতে আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। দেখতেই পাচ্ছ, মানে বাবুও কিন্তু মানে পিসির সাথে গল্প করতে করতে যাচ্ছে। তো মানে সন্ধি পুজো দেখে এসে এত গরম লেগেছিল যে আসার পথে রাস্তায় একটু কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছিলাম, আর বাড়িতে এসে সকলকে একটু ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস সার্ভ করলাম, আর আমি নিজেও একটু খেয়ে নিলাম। তো বেশ ভালোই লাগছিল না, গরমের মধ্যে কিন্তু এই যে ঠান্ডা ঠান্ডা জিনিস খেলে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, দেখো সকলে মিলে এখন কোল্ড ড্রিঙ্কসটা সার্ভ করছি, তারপরে একবারে দেখা হবে সন্ধেবেলায়। আর তারপরে বিকেলের দিকে দিদিকে বাড়িতে স্যালাইন দিতে হয়েছিল। তো শরীর খুবই অসুস্থ, তাই সন্ধ্যে থেকে আমাদের খুব একটা আনন্দও হয়নি, আর আমরা বেরোতেও পারিনি। তো হঠাৎ করে এইভাবে স্যালাইন টানতে হবে আমরা কিন্তু ভাবতে পারিনি। তো যাই হোক, দেখো এখন এখানে একটু এক নজর এখানে সন্ধ্যা আরতি হচ্ছে, তাই মানে যেমন তেমন করেই চলে এসেছিলাম, আর খানিকক্ষণ থেকেই বাড়ি চলে গেছি। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো আজ এতটুকুই, আবার দেখা হচ্ছে, টাটা।